বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করব। এই তেল ঝাল রেসিপি খেতে দারুণ স্বাদের হয়। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে এই ইলিশ মাছের তেল ঝাল বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করব। এই দেখুন, এখানে আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। এবার ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি, এবার 5 মিনিটের জন্য আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এখানে আমি দেখুন কিছু শুকনো মশলা নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ জিরে, এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে। এবার আমি এই মশলাগুলোকে বেটে নেব। এই দেখুন, আমি মশলাগুলোকে বেটে নিয়েছি। মাছগুলো 5 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলোকে 1 মিনিট ভেজে নেব, খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। হালকা করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব জিরে বাটাটা, আর দিয়ে দেব পোস্ত বাটাটা। এবার মাছের সঙ্গে এই মশলাটাকে 1 মিনিট কষিয়ে নেব। এবার মশলাটার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। মাছের সঙ্গে নুনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখন নুনটা আমি কম দিয়েছি। এবার দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আলতোভাবে একবার মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঢাকা দিয়ে মাছটাকে এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার নামিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে বাটাটা ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে আমি 1 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পর আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ইলিশ মাছের তেল ঝালটা এবার আমি নামিয়ে নেব। এবার প্লেটে নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।